দেশে হাম ও এর উপসর্গে প্রতিদিন বাড়ছে শিশু মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। ময়মনসিংহের হাম পরিস্থিতি সম্পর্কে আমরা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল আহমেদ। বাবুল, ময়মনসিংহের হাম পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নাকি আক্রান্তের সংখ্যা সেখানেও বাড়ছে পুরো দেশের মতো? এবং ময়মনসিংহের শতভাগ শিশুকে এখন পর্যন্ত টিকার আওতায় আনা হয়েছে কিনা সে বিষয়ে একটু জানাবেন। পাশাপাশি রোগীর স্বজনরা কি বলছেন, চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন? সারা ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার ফয়সাল আহমেদ জানিয়েছেন যে 6,02,000 শিশুকে হামের টিকার আওতা টার্গেট করা হয়েছিল, কিন্তু তারা শতভাগের বেশি এটি অর্জন করেছেন, অর্থাৎ 6,04,000-এর বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু তারপরে যদি আমরা হাসপাতালের চিত্র যদি দেখি যে কোনোভাবেই এই হামের প্রকোপ কমছে না। প্রতিদিন যেমন ভর্তির শিশু বাড়ছে, হাসপাতালের স্থান সংকুলন হচ্ছে না, আইসোলেশন ওয়ার্ডে যত বিছানা রয়েছে তার চেয়েও বেশি, প্রায় দ্বিগুণ রোগী এখানে চিকিৎসার জন্য ভর্তি হচ্ছে, এবং মৃত্যুর যে মিছিল সেটিও কিন্তু থামছে না। গত 24 ঘন্টায় নতুন করে আরো একজন মারা গিয়েছে, এবং এটি নিয়ে এই পর্যন্ত 28 জন শিশু মারা গেল। এবং যদি বলি যে গেল 2 সপ্তাহে 12 জন শিশু মারা গিয়েছে, যাদের বয়স 3-4 মাস থেকে 7 মাস 1 বছরের নিচে রয়েছে, 2 বছর 3 বছরের শিশু রয়েছে। তো স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে এটি একটি পিক সিজন চলছে হামের, যে সর্বোচ্চ রোগী যেমন হামের প্রকোপে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মারা যাওয়ার রেকর্ডও কিন্তু তারা যেটি বলছে যে এটি আসলে পিক যে মৌসুম, সেই কারণে কিন্তু হামের এই প্রকোপ সেটি থামছে না, এবং মৃত্যুর মিছিল একই অবস্থা। এবং যদিও রোগীর স্বজনেরা যেটি বলছেন যে একই অব্যবস্থাপনার কথা বলছেন, এবং কর্তব্যরত চিকিৎসক যেটি হাম ওয়ার্ডে যিনি ফোকাল পারসন ডাক্তার গোলাম মোল্লা, তিনিও কিন্তু স্বীকার করেছেন যে একটি আইসিইউ থাকলে হয়তো এই যে মৃত্যুর যে মিছিল সেটি তারা আরো শিশুর জীবন বাঁচাতে সক্ষম হতেন। কিন্তু আমরা যেটি দেখেছি, রোগীর স্বজনরাও কিন্তু একই কথা বলছেন যে অন্তত চেষ্টা করা যেত যে একটি আইসিইউ থাকলে। হাসপাতালের যে 6 তলা যে নতুন 8 তলার নতুন ভবন, এর 6 তলা কিন্তু একটি আইসিইউ এর আমরা দেখছি যে স্থাপনাও রয়েছে, সেখানে একটি ওয়ার্ড খোলা রয়েছে, কিন্তু সেটি আসলে লোকবল এবং ভেন্টিলেটরের অভাবে চালু করা যাচ্ছে না, যে কারণে আইসিইউ এর যে সুবিধা সেটি ময়মনসিংহের শিশুরা আক্রান্তরা পাচ্ছে না, যে কারণে প্রকোপও যেমন বাড়ছে এবং মৃত্যুর মিছিলও ঠেকানো যাচ্ছে না। বাবুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক